জরায়ুর মুখে ক্যান্সার সত্যিই আমাদের এখানে একটা মানে অন্তত ভারতবর্ষে এটা একটা বিরাট সংখ্যায় হয় এবং সেটা একটা অ্যালার্মিং। তো বাচ্চাদের যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনটা নিলে জরায়ুর সংক্রমণ মানে এই সংক্রমণটা আটকানো যায়। Hello everyone, I am Dr. Dipankar Shah, Assistant Professor General Surgery, PCS Government Medical College, West Bengal, Senior Consultant Disan Hospital, Kolkata, and CEO of Aroganikatan Diagnostics. নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। ডক্টরস অন কল এপিসোডে আজ আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর দীপঙ্কর সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাব সার্জন। ডাক্তারবাবু, ডিবি নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। ডাক্তারবাবু, আমরা শুনেছি খুব ভেরি রিসেন্ট আপনি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাকে ভেরি রিসেন্টলি হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিসের থেকে ইন্ডিয়ান ডক্টরস প্রাইড অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে মুম্বাইয়ের হোটেল তাজমহল প্যালেসে। আই অ্যাম রিয়েলি ভেরি অনার্ড এবং ইটস অ্যান ন্যাশনাল অ্যাওয়ার্ড which is a very prestigious award, and I am very privileged to get that award. ডাক্তারবাবু, আপনি আর একটা অ্যাওয়ার্ড পেয়েছেন শুনেছি, মাইক্রোসার্জারি অফ মিনিমাল অ্যাক্সেস 2024 সালে পেয়েছেন। এই মিনিমাল অ্যাক্সেসটা কি যদি একটু বলেন। দেখুন, মিনিমাল অ্যাক্সেসের মানে পরিষ্কার কথা হচ্ছে যে স্বল্প পরিসরের ভেতর কাজ করা। আমরা যে জেনারেল সার্জারিতে যেটা ওপেন সার্জারি করি সেটাতে অনেকটা করে কাটতে হয়, ধরুন গলব্লাডার, অ্যাপেন্ডিক্স বা ধরুন হিস্টেক্টমি। তো এখানে হচ্ছে মিনিমাল অ্যাক্সেস মানে আমরা ছোট ছোট কতগুলো ফুটো করে তার ভেতর দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢোকাই এবং ক্যামেরা ঢোকাই এবং সেটা আমরা টিভির স্ক্রিনের ভেতরে দেখে আমরা অপারেশনটা করি, যাতে পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, হসপিটাল স্টেটা খুব কম হয় এবং পেশেন্টের খুব পারফেক্টলি খুব অপারেশনটা করা যায়। এটাই হচ্ছে মিনিমাল অ্যাক্সেস সার্জারি। যেহেতু আপনি একজন গাইনোকোলজিস্ট, একদম প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব, পিসিওডি, এই পিসিওডিটা কি যদি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা বেসিক্যালি হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়। সাধারণত দেখা যাচ্ছে যে এখন যে ইয়াং জেনারেশন তারা অনেক বেশি জাঙ্ক ফুড খায় এবং তার ভেতরে অনেক বেশি প্রিজারভেটিভস দেওয়া থাকে এবং বিভিন্ন কেমিক্যাল রিয়েজেন্ট থাকে, যার ফলে একটা হরমোনাল যে মিলিউ আমাদের বডির ভেতর সেটা ডিস্টার্বড হয়। তার ফলে ওভারি থেকে ডিমটা মানে বেরোতে পারে না, সেগুলো ছোট ছোট সিস্টের মতো করে হয়ে থাকে। এর জন্য একটা মানে ঋতুস্রাবের একটা সমস্যা তৈরি হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে গর্ভবতী হওয়ার ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হয়ে যায়। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে, প্রথম কথাই হচ্ছে যে যতটা পারা যায় যে লাইফস্টাইলটাকে মডিফিকেশান করা। আমাদের এখন যেটা হয়েছে একটা লেট নাইটে থাকা, লেট নাইট অবধি কাজ করা, প্লাস জাঙ্ক ফুড খাওয়া, এগুলো তো আমাদের অ্যাভয়েড করতেই হবে। এর সাথে সাথে যেটা করা দরকার, যদি আপনার কোনো ঋতুস্রাবের কোনো গণ্ডগোল থাকে তাহলে আপনাকে ইমিডিয়েটলি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে তার পরীক্ষা নিরীক্ষা করে কী সমস্যা হচ্ছে এবং তার সমাধানের যে ব্যবস্থা সেটা করা উচিত। ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব এই মুহূর্তে একটা বড় সমস্যা। আপনি একজন গাইনোকোলজিস্ট হিসাবে এই বিষয়ে আপনার কি মত বা পরামর্শ যদি বলেন। দেখুন, বন্ধ্যতা তো সত্যিই একটা সমস্যা হচ্ছে। তার কারণ হচ্ছে যে একটা লেট এজ ম্যারেজ। দ্বিতীয় কথা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ অনেক ডিস্টেন্সে থাকছে, তাদের মানে দেখাশোনা একসাথে থাকাটা অনেক কম হচ্ছে। এছাড়াও যেটা রয়েছে এই পিসিওডি, আপনি যেরকম কথাটা বললেন, সেটা একটা কারণ। এখন বন্ধ্যতা মানে ধরুন বিবাহের আমরা বলি 6 মাসের মধ্যে যদি তারা চেষ্টা করেও যদি গর্ভবতী হতে না পারে, তখনই আমরা বলি যে বন্ধ্যতার জন্যে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এবং সেই বন্ধ্যতার জন্যে কারণের জন্যে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু সমস্যা থাকতে পারে। এখন দেখা যাচ্ছে গ্লোবালি পুরুষের শুক্রকীটের সংখ্যা কমে আসছে, সেটা বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য, সেটাও যেমন এমন একটা সমস্যা। তেমনি মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রেও এই যে পিসিওডি ছাড়াও আরও যে একটা মানে আমরা বলি পিআইডি, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, এর কারণের জন্য ইনফেকশনের জন্যে যে আমাদের বাচ্চাদানির যে নালী সেগুলো বন্ধ হয়ে যায় বা ওভারি ঠিকমতো কাজ করে না বা বাচ্চাদানির ভেতরে টিউমার থাকে, এই সমস্ত কারণের জন্য বন্ধ্যত্বতা আসছে। সুতরাং 6 মাস চেষ্টার পরেও যদি দেখা যায় গর্ভবতী হতে পারছে না, তাহলে অবশ্যই আপনাকে গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে আপনার সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে। জরায়ুমুখ ক্যান্সার মহিলাদের বা মায়েদের একটা বড় সমস্যা। আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক, আপনার কি পরামর্শ?
দেখুন, জরায়ুর মুখে ক্যান্সার সত্যি আমাদের এখানে একটা মানে অন্তত ভারতবর্ষে এটা একটা বিরাট সংখ্যায় হয় এবং সেটা একটা অ্যালার্মিং। তো এই জায়গাটা থেকে আমি বলতে পারি, প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনটা নিলে জরায়ুর সংক্রমণ মানে এই সংক্রমণটা আটকানো যায়, যে সংক্রমণ থেকে পরবর্তীকালে জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত মায়েরা পোস্ট মেনোপোজাল, অর্থাৎ যাদের মানে ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যদি কোনো রকম হোয়াইট ডিসচার্জ হচ্ছে বা কোনো রকম ব্লাডি ডিসচার্জ হচ্ছে, তাদের ইমিডিয়েট সেগুলোকে দেখানো দরকার। আর যারা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা চাইল্ড বিয়ারিং এজ গ্রুপ, যারা আমরা বলি যে সেক্সুয়ালি অ্যাক্টিভ যারা আছেন, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমরা বলবো যে তাদের যদি সাদাস্রাব বা ঋতুস্রাবের যদি কোনো গণ্ডগোল বা যদি মেলামেশার ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হয়, তাহলে তাদের ইমিডিয়েট কিন্তু একজন গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করা উচিত। আপনি যে ভ্যাকসিনটার কথা বললেন, যে ভ্যাকসিনটা নিলে জরায়ু ক্যান্সার প্রতিরোধ করা যেতে পারে, সেই ভ্যাকসিনটা কোথায় পাওয়া যায় বা কতটা অ্যাভেলেবেল, সাধারণ মানুষ কতটা এফোর্ড করতে পারে? না, এটা এখন আগে ছিল না, এখন কিন্তু অ্যাভেলেবেল, এখন চাইলেই পাওয়া যায়। বিভিন্ন জায়গার দোকান মেডিসিন শপেও পাওয়া যায়, বিভিন্ন নার্সিংহোম বা এতেও গিয়ে পাওয়া যায়। এটা এখন মানে খুব দুষ্প্রাপ্য নয়। আমরা বলি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, মানে ধরুন যেটাকে আমরা বলি ওই 13 থেকে 16-17 বছরের যে গ্রুপের মেয়েরা, যারা তখনও মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ লাইফ লিড করতে শুরু করেনি, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা সবচেয়ে ভালো এফেক্টিভ হয়, কিন্তু তারপরেও নেওয়া যেতে পারে। ব্রেস্ট ক্যান্সার কিভাবে সতর্কতা নিতে পারে এই ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচার জন্য? দেখুন, ব্রেস্ট ক্যান্সারটা আমাদের কাছে সাধারণত পেশেন্ট যখন আসে তখন একদম লেট স্টেজে আসে, যার ফলে আমরা বিশেষ কিছু করার জায়গা থাকে না। কিন্তু এটা যদি খুব প্রিমিটিভ, মানে আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, সেখানটায় খুব আর্লি ডায়াগনোসিস হওয়ার জন্য কিন্তু প্রচুর পেশেন্ট কিন্তু বাঁচে। আমার নিজেরই আমি এমআর বাঙ্গুরে যখন পোস্টিং ছিলাম, আমার হসপিটালেও বেশ কিছু আমি ব্রেস্ট ক্যান্সারের অপারেশন করেছি, তারা কিন্তু দিব্য একদম নর্মাল লাইফ লিড করছে। সুতরাং এটা ডিপেন্ড করছে যত আর্লি ডায়াগনোসিস করা যায়, এবং সেই জন্য যেটা দরকার সেটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। অর্থাৎ হচ্ছে যে মায়েরা যখন স্নানের ঘরে যাচ্ছেন, তখন স্নান করার সময় নিজেই নিজের হাতের তালু বা চেটোটাকে ফ্ল্যাট অবস্থায় নিজের স্তনের ওপরে যদি এক্সামিন করে দেখেন যে কোথায়ও কোনো রকম নডিউল বা গুটির মতো কিছু পাচ্ছেন কিনা, সেই ক্ষেত্রে পেলেই সঙ্গে সঙ্গে তারা যদি সার্জনের সাথে বা গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করেন, তাহলে তার কিন্তু প্রকৃত চিকিৎসা এবং আর্লি ডায়াগনোসিস হলে ব্রেস্ট ক্যান্সার কিন্তু মানে কিওরেবল। আমরা এই সেন্সে বলি, যদি একটা পেশেন্টকে যদি আমরা অপারেশনের পর কেমোথেরাপি দেওয়ার পর যদি সে তার লাইফ স্প্যান মোর দ্যান 5 ইয়ার্স হয়, তখনই আমরা বলি সেটা কিওরেবল। এবং আমার জানা এরকম প্রচুর পেশেন্ট আছেন যারা কিন্তু সুস্থ লাইফ লিড করছে। অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময়ের মধ্যেও ডিবি নিউজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন এত সময় অভিজ্ঞ চিকিৎসক, গাইনোকোলজিস্ট এবং ল্যাপ্রোস্কোপি সার্জন ডক্টর দীপঙ্কর সাহার মূল্যবান পরামর্শ। ডক্টর দীপঙ্কর সাহার পরামর্শ যদি আপনারা নিতে চান বা দেখাতে চান, আপনারা চলে আসুন ঠাকুরনগর ইছাপুর 2 নং অঞ্চল অফিসের পাশে মালতী মেডিসিনে। এখানে ডক্টর দীপঙ্কর সাহা বসছেন প্রত্যেক রবিবার। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ডক্টর দীপঙ্কর সাহাকে যদি দেখাতে চান চলে আসুন ঠাকুরনগর পোস্ট অফিসের পাশে মালতী মেডিসিনে। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।